আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আইন কোর্সে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। বেশ কিছুদিন আমরা কোনো ভিডিও আপলোড দিতে পারি নাই কিছু অনিবার্য কারণে, এবং আমি শারীরিকভাবে একটু অসুস্থ থাকার কারণে আমি বেশ কিছুদিন আপনাদেরকে আপডেট দিতে পারি নাই। তো আপনারা আমাদের সাথে ছিলেন এবং আছেন, থাকবেন, এ কারণে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে প্রথমে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো যে বাংলাদেশ ব্যাংক নতুন একটি প্রজ্ঞাপন জারি করেছেন যে যারা ব্যাংকের ঋণ খেলাপি আছেন তাদের বিরুদ্ধে মামলা না করার জন্য পরামর্শ প্রদান করেছেন। এবং বাংলাদেশ ব্যাংক বলেছেন যে যেই মামলাগুলি হয়েছে সেই মামলাগুলি এবং যারা ইতিমধ্যে এখন ঋণ খেলাপি হয়ে আছেন তাদের যে বিষয়গুলি আছে সেগুলি বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে, অর্থাৎ মিডিয়েশনের মাধ্যমে অথবা আরবিট্রেশনের মাধ্যমে এই বিষয়গুলি নিষ্পত্তি করে দ্রুততম সময়ে খেলাপি ঋণগুলি রিকভার করার জন্য একটি নির্দেশনা প্রদান করেছেন। এবং বাংলাদেশ ব্যাংক কিছু নির্দেশনা জারি করেছেন। তা বাংলাদেশ ব্যাংক অনুধাবন করেছেন যে অর্থ আইন আদালত আইন 2003 অনুযায়ী যে মধ্যস্থতার একটি বিধান আছে, সেই মধ্যস্থতার বিধানটি দেখা যাচ্ছে যে ব্যাংক পক্ষ সেভাবে আগ্রহী হয় না, বা যে ঋণখেলাপি তিনি বুঝেন না, বা তিনিও সেদিকে এগোতে পারেন না বা যান না। এগুলি উভয় পক্ষের সমন্বয়হীনতার কারণে এই বিষয়গুলি এই মধ্যস্থতা হচ্ছে না। পরবর্তীতে এগুলি শুধু মামলা দিন দিন বেড়ে চলছে, আর ঋণখেলাপির সংখ্যাও দিন দিন বাড়ছে। এতে করে খেলাপি ঋণের সংখ্যাও দিন দিন বেড়ে চলেছে। তো তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ব্যাংক বলেছে যে আগামী 26 সালের জুন মাসের মধ্যে প্রতিটি তফসিলি ব্যাংকের ন্যূনতম 1% খেলাপি ঋণ মধ্যস্থতার মাধ্যমে সেইটি রিকভার করতে হবে। এবং সেই রিকভার করার জন্য তারা উভয় পক্ষে আলোচনা করে যে মধ্যস্থতাকারী নিয়োগ দিতে পারে এবং তাদের পারিশ্রমিক এবং আনুষঙ্গিক যে বিষয়গুলি আছে সেই বিষয়গুলি তারা আলোচনা করে সেটেল করে নিয়ে তারা মধ্যস্থতার একটি ব্যবস্থা করতে পারে। এছাড়াও বাংলাদেশ ব্যাংক আরেকটি নির্দেশনা জারি করেছেন যে যদি কোনো ঋণ খেলাপির বিরুদ্ধে মামলা করতে হয় তাহলে অবশ্যই বাংলাদেশ ব্যাংকে তাদের যে 2000 সালের 11 নম্বর প্রবিধি অনুযায়ী একটি সার্কুলার দেওয়া ছিল, সেই সার্কুলার অনুযায়ী তাদেরকে অবগত করতে হবে এবং তাদেরকে জানাতে হবে যে এটি মধ্যস্থতা করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু মধ্যস্থতার মাধ্যমে এটি শেষ করা সম্ভব হয়নি। তার কারণে এইটি মামলা করা প্রয়োজন এবং সেই অনুমতি সাপেক্ষে তফসিলি ব্যাংকগুলি বাংলাদেশের অনুমতি সাপেক্ষে তারা ঋণ খেলাপিদের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবেন। তাহলে এখন তফসিলি ব্যাংক ইচ্ছা করলে কিন্তু ঋণ খেলাপিদের নামে মামলা দায়ের করতে পারছেন না। ঋণ খেলাপিদের বিরুদ্ধে মামলা দায়ের করতে গেলে তাদেরকে প্রথমে সেটি মিডিয়েশনের চেষ্টা করতে হবে অথবা আরবিট্রেশন বোর্ডে যেতে হবে। আরবিট্রেশন বোর্ডে যদি যাওয়ার ইচ্ছা থাকে ওই পক্ষে, তারা আরবিট্রেশন বোর্ডে যেয়ে সেই মামলাটি সমঝোতা করার চেষ্টা করতে পারে। এবং সেটি যদি সম্ভব না হয় তাহলে তারা বাংলাদেশ ব্যাংকের অনুমতি সাপেক্ষে তারা মামলা দায়ের করতে পারবে। তো এই ছিল বাংলাদেশ ব্যাংকের গত 12 মে তারিখের 11 নম্বর সার্কুলারের মূল বিষয়বস্তু। তো পরবর্তী আপডেট জানতে আমাদের চ্যানেলে চোখ রাখুন এবং আমাদের সঙ্গেই থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ।